গুড ইভিনিং। আমাদের চ্যানেল উইথ রাইট ইনভেস্ট। তো এটা নতুন করা হয়েছে। আগে ছিল বাজ ক্যাপিটাল। তো এটা নতুন করার কিছু কারণ নেই। কারণ কি আ আগে আমি একটা জায়গাতে কোচিং ক্লাসে পার্ট টাইম এর জন্য গিয়েছিলাম স্টক মার্কেটের উপরেই ক্লাস করানোর জন্য। তো সেইখানে অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন ছিল যে আমাদের ভিডিও আপলোড করা যাবে না বা কিছু হবে না। তার কোনো কিছুই ডিটেইলস অ্যাকচুয়ালি আমরা করতে পারব না। তবুও আমাদের টিম ছিল। তো আমরা সেখানে কিছু ভিডিও পোর্টালে আপলোড করেছি YouTube এ। তো আমাদের বর্তমান যেটা এখন নতুন সেটাকে মডিফাই করে আমরা অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাকে আমরা নিয়ে এসেছি উইথ রাইট ইনভেস্ট। তো এখানে অ্যাকচুয়ালি উইথ রাইট ইনভেস্ট কথাটার অর্থ শুধু রাইট ইনভেস্ট নয়। তো রাইট সঠিকভাবে গাইড পাবেন, সঠিকভাবে কাজ করবেন। তো উইথ রাইট ইনভেস্টের কনসেপ্ট হচ্ছে এটাই যে আমরা অ্যাকচুয়ালি ট্রেডার দেখতে চাই। কারণ আমি একজন প্রফেশন ট্রেডার। তো প্রফেশনালি ট্রেড করছি ৭ বছর ধরে। তো সেখানটায় আমি কোথাও না কোথাও সবসময় শুনে আসছি যে আম কিছু টাইপের ট্রেডিং এর লস আছে, লস থাকছে, থেকেই যাচ্ছে কন্টিনিউ ফেলিউর বাট কোথাও না কোথাও আমার মনে হচ্ছে শুধু কি ফেলিউর থেকেই যাচ্ছে? না, যারা অ্যাকচুয়ালি মার্কেট থেকে পয়সা বানাচ্ছে তো যখন হিউজ বানাচ্ছে, এর লজিক কি আছে? তো কোথাও আ এটাও শুনেছি যে অনেক টাকা লস করে গেছেন। দেখুন, মার্কেটে তাহলে প্রফিট করছে কারা? আমার আপনার মতো মানুষই কিন্তু। সবসময় আমরা নিউজের দিকে তাকিয়ে বসে থাকি বাট আমরা ট্রেডের দিকে ধ্যান দিই না। তো ট্রেড অ্যাকচুয়ালি কি? আমি একজন ইন্ট্রাডে ট্রেডার হিসেবে আমি এটাই আপনাদেরকে বলতে চাই বা বোঝাতে চাইছি যে আমরা যখন ইন্ট্রাডে ট্রেডিং করতে আসি বা ভাবি যে আমরা ইন্ট্রাডে ট্রেডার হব যেখানে অ্যাকচুয়ালি হিউজ প্রফিট থাকে। তো সেই জায়গাটাতে হিউজ লসও থাকে। কিন্তু আমাদের ব্রেন, মাইন্ডসেট, গেম সবকিছুই এর মধ্যে আছে। ব্রেন। আমাদের ব্রেনকে কাজে লাগাতে হবে কারণ স্মার্ট মানি ওইখান থেকেই আসে। কনসেপ্ট পুরো 100% চার্টের দিকে থাকা চাই। তাহলে কি ৭ বছর, ৫ বছর, ২ বছর চার্ট শিখতেই চলে যাচ্ছে? না। কোথাও না কোথাও সবকিছু যখন মিক্সড করে আসছি ব্যাপারটাকে নিয়ে যে আমরা চার্ট দেখা শিখে গেছি। নো ডাউট কোন সমস্যা নেই আমরা চার্ট দেখা শিখে গেছি। তো আমাদের ব্রেন কোন একটা সময় যখন ট্রেড নিতে যাচ্ছি আমাদের ব্রেন কাজ করছে না। কাজ করছে না মানে কি? ভয় পাচ্ছে। ঠিক আছে চলুন ভয়টাকে কাটিয়ে নিলাম। তখন কি হচ্ছে? ইমোশনালি জড়িয়ে যাচ্ছি। কখন? যখন আমাদের লস হয়ে যাচ্ছে বা যখন আমাদের প্রফিট হয়ে যাচ্ছে। আমি একটা কথা আগে বলেছি প্রফিটে থাকার জন্য ৩ টা জিনিস খুব জরুরি। যার মধ্যে লসও ইনক্লুডেড আছে, ইনভলভড আছে। তো কি আছে? আমি আবারও বলছি, ছোট প্রফিট, বড় প্রফিট, ছোট লস, বড় লস। বারবার বলছি বড় লসের ডগাটা যদি আমরা কাটতে পারি, এই ৩ টা নিয়ে যদি থাকতে পারি 1, 2, 3 যেমন কি বড় প্রফিট, ছোট প্রফিট আর ছোট লস। এই ৩ টা নিয়ে যদি আমরা থাকতে পারি, আমরা অ্যাকচুয়ালি স্টক মার্কেটে পয়সা বানাতে পারি। এটা আপনারাও ভেবে দেখুন। কিন্তু যখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং করতে আসি বা ইন এ ডে, ইন্ট্রাডে ট্রেডিং কাকে বলে? যখন আমরা দিনের শুরুতে ৯:১৫ তে মার্কেট যখন খুলছে, ৩:৩০ টায় যখন মার্কেট বন্ধ হচ্ছে, ওরই মধ্যে আমরা কোনো কিছু স্টক নিয়ে বাই করে বা সেল করে বা ইন্ডেক্সে বাই করে বা সেল করে বা অপশানে বাই করে বা সেল করে। অপশানে বলতে প্রিমিয়ামে। অপশান কোনো স্ট্র্যাটেজি নয়, কোনো কিছুই নয়। অপশান একটা সিস্টেম যেখানে আমরা মোমেন্টামগুলোকে ক্যাপচার করতে পারি। অল্প সংখ্যক পয়সা দিয়ে। ধরুন একটা স্টকের ভ্যালুয়েশন ৳২,০০০ আছে কোনো একটা স্টক। তো সেটা প্রতিটা স্টকের দাম ৳২,০০০ হচ্ছে। কিন্তু সিস্টেমেটিক ওয়ে কোথাও না কোথাও আমরা সেটাকে ৳১০ দিয়ে কিনতে পারি বা ৳১০০ দিয়ে কিনতে পারি বা কখনো ৳৫০০ দিয়েও কিনতে পারি। বাট এটা সিস্টেম আছে। এটা আলাদা ধরনের জিনিস। কিন্তু আজকে আমি বেসিক্যালি এই যে ইন্টারডে ট্রেডিং এ যারা আমরা অ্যাকচুয়ালি অপশানে ট্রেড করব আসি, আমরা দুটো কারণে এখানে আসি অ্যাকচুয়ালি। অপশন ট্রেডিং যেটা খুব রিস্কি হয়, খুব প্রফিটেবল হয়। কারণ মার্কেটে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, जितना बड़ा रिस्क मिलेगा बस उतना बड़ा रिवॉर्ड मिलेगा। आरआर रेशियो बहुत अच्छा बनता है অপশন ট্রেডিং এ। তো এই যে আরআর রেশিও খুব ভালো হয় অপশন ট্রেডিং এটা আমরা সবাই জানি। কিন্তু অপশন ট্রেডিং করতে পারি না কেন? কারণ কি অপশন ট্রেডিং দেখুন যে যার মতে বিভিন্ন ধরনের। তো আমি একজন ট্রেডার আমি যে হিসাবে কাজ করি, আমি এটাকে সবসময় ম্যাথমেটিক্যালি প্রোভাইড করি। ম্যাথমেটিক্যালি সিস্টেমে কেন প্রোভাইড করি? কারণ চার্টের সিস্টেমে চলছে। কোনো সমস্যা নেই। আজকে কেন অপশন নিয়ে বলছি? কারণ এখানে আমাদের বোঝার বা বোঝানোর বা বলার বা শোনার
যাই হোক আমাদের কোথাও না কোথাও একটা সিস্টেমের মধ্যে কমিউনিকেশন থাকছে না। কমিউনিকেশন থাকছে না। ভাবুন যারা পয়সা বানাচ্ছে, যারা প্রফিট বানাচ্ছে, রেগুলার বেসিসে কেউ প্রফিট বানাতে পারবে না। কিন্তু ওভারঅল যারা মাসের, বছরের P&L যারা পজিটিভ করে একটা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, তারা কোথা থেকে আসছে? ৭ বছর ধরে চার্ট দেখে না কেউ। ৫ বছর ধরে চার্ট দেখে না। চার্ট তো কিছু দিনের মধ্যেই শেখা হয়ে যায়। বাট যদি আপনার কাছে সঠিক রাস্তা থাকে, সঠিক গাইডেন্স থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন। কারণ সঠিক রাস্তা যদি থাকে, মেহনত আপনাকে করতে হবে, তাহলে সঠিক রাস্তায় মেহনত করছেন। সঠিক গাইডলাইনস যদি আপনি ঠিকঠাক পান, গাইডলাইনস যদি আপনার ঠিকঠাক থাকে, তাহলে আপনার মেহনত করাটাও সঠিক হচ্ছে। তো সেই জায়গাতে কোনোটাই ভুল নয়। আমাদের যে এই অ্যাগ্রেসিভ, অতি লোভ বা ধরুন আমাদের সিস্টেমে আমরা যখন প্রফিট, এটা সবাই আমরা শুনে থাকি যে যখন প্রফিট হচ্ছে তখন আমরা বসতে পারছি না, যখন লস হচ্ছে তখন আমরা বসে আছি। এটাকে বলে ইমোশনাল অত্যাচার। এটাকে বলে ইমোশনালি অত্যাচার। তো ভিডিও যদি লম্বা হয় তাহলে একটুখানি দেখতে থাকবেন, কারণ এটা অপশন চেন নিয়ে একটুখানি কথা বলব। বাট আগে আমরা জিনিসটাকে শিখব। আমাদের মধ্যে ভুলটা কোথায় আছে? আমরা বেসিক্যালি একটা কনসেপ্ট বা আইডিয়া এখান থেকে বানাবো। ঠিক আছে? তো এর জন্য রাইট ইনভেস্টের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো আপলোড করার জন্য। আর আমাদের চ্যানেলের নাম উইথ রাইট ইনভেস্ট। ওয়েবসাইটেও সেম, ইউটিউবেও সেম, আর আমাদের প্রত্যেকটা জায়গাতেই, ইনস্টাতেও তাই, ফেসবুকেও তাই। তো এতে অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নেই। ফলো করতে থাকুন। হয়তো আপনাদের কোথাও না কোথাও আমাদের যে ভুল ধারণাগুলো থাকে, সেগুলো হয়তো কারেকশন হতে পারে একজন ট্রেডারের হাত ধরে। আমি চেষ্টা করছি আপনাদেরকে সেইগুলো প্রোভাইড করার জন্য। ঠিক আছে? এগুলো সব বেসিক কনসেপ্ট থাকবে। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য থাকবে। কখনো কেউ এপ্লাই করতে গেলে আগে প্রচুর ধরনের ব্যাক টেস্ট করুন। ব্যাক টেস্ট করলে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন, আপনি সেটা এপ্লাই করতে পারছেন কিনা। কারণ বইতে যে আমরা পড়াশোনা করি, টপিক একই রকম থাকে। বোঝার স্টাইল বা বোঝানোর স্টাইল, যেটাকে আমরা টেকনিক বলি। তো সেটা ডিফারেন্স হতে পারে, বাট সিস্টেম একই ধরনের আছে। সিস্টেম একই ধরনের আছে। বাট যেখানে ভুলভালভাবে বোঝানোর, সেটা কিছু করার নেই। যেরকম ধরুন আমরা শুনে থাকি যে ৳৫০০ য় ট্রেড। হয় নাও কেন? ডেফিনিটলি হয়। বাট কি হয় রেজাল্ট? সেটা কখনো ভেবে দেখেছেন? এটা নিয়ে আমি আরেকটা ভালোভাবে একটুখানি আলোচনা করার চেষ্টা করব টপিক নিয়ে। তো সেটা পরে আসছি। তো আজকের যে ওই মেইন টপিক, তার মধ্যে একটা আসছে আমাদের অপশন চেইন। দেখুন অপশন চেইন নিয়ে আজকে বেশি কিছু বলব না, কারণ এটা বিশাল বড় চ্যাপ্টার। তো এটাকে ভালোভাবে বুঝতে হবে। কোনো গলতি ছাড়াই এটাকে বুঝতে হবে। তো কিছু মনে করবেন না, থোড়া সরি, একটুখানি হিন্দিতে বেরিয়ে যেতে পারে, কারণ কি খুব প্র্যাকটিসও আছে হিন্দিতে আমার। তো খেয়াল করুন লাস্ট অবধি। এই যে অপশন ট্রেড আমরা শিখি, আমরা অপশন চেইন যেটা দেখি। দেখুন অনেকেই হয়তো জানেন অপশন চেইনে অনেক কিছু জিনিস থাকে, শিখব কিভাবে? কনফিউজের কিছু নেই। এটা সিম্পল ম্যাটার। আমাদের বাম হাত যেমন, আমাদের ডান হাতও তেমন। ডান হাতকে যদি আমরা বুঝতে পারি, বাম হাতেও তাই। আমরা অ্যাকচুয়ালি এটা 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 তাই মানেটা কি? কাজ আলাদা, আলাদাভাবে আমরা ব্যবহার করছি, ঠিক আছে। কেউ ডান হাতে লিখছি, কেউ বাম হাতেও লিখছি। হয়তো ডান হাতে বেশি জন লিখছে, বাম হাতে কম জন লিখছে। কিন্তু যখন আমরা সমষ্টিবদ্ধভাবে কাজ করছি, তখন কিন্তু কোনো জিনিস তুলছি, তখন দুটো হাতেই তুলছি। তো সেরকম অপশন চেইনেও তাই। এখানে ডাউন সাইডেরও একটা সিস্টেম আছে, আপ সাইডেরও একটা সিস্টেম আছে। উপরের দিকে উঠলে একটা সিস্টেম, নিচের দিকে গেলে একটা সিস্টেম। কিন্তু ম্যাথমেটিক্স হিসাবে, গণিতের হিসাবে যদি আমরা দেখতে যাই, দুটোই সমান, সমান কাজ করে। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। এটা সবথেকে সহজভাবে যদি বোঝানো যায়, তাহলে আপনি সাধারণভাবে বুঝেই যাবেন। সাধারণভাবে বুঝেই যাবেন। এই অপশন চেইন কেন আনা হয়েছে? তো যাতে আমাদের ক্যাপিটাল কম থাকে, যাতে আমাদের ক্যাপিটাল কম লাগে, বাট রিস্ক বেশি লাগবে। যেখানে যত বেশি ক্যাপিটাল লাগবে, সেখানে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট হয়তো কম করতে হতে পারে। এটার কারণ অন্য কিছু নেই। এটা আপনাকে বোঝা উচিত। এটা আমাদের আম হয়তো কেউ আমরা বোঝাই না বা বুঝি না বা শুনতে পাই না। কারণ বুঝবো কোথা থেকে শুনতে না পেলে? থোড়ি বুঝতে পারবো আমরা কেউ। তো সিম্পল ভাবেই আমি কথাগুলো বলছি আপনাদেরকে, মাথায় নেবেন ভালোভাবে। তো আমাদের অ্যাকচুয়ালি পার্সেন্টেজ, যেহেতু এটা ফিন্যান্সিয়াল মার্কেট, সেহেতু আমাদের জিনিসটাকে পার্সেন্টেজ হিসাবে দেখা উচিত। কারণ দেখুন, আমরা যখন ব্যাংকে কখনো লোন নিতে যাই বা এফডি করতে যাই, কিছু ট্রান্সেকশন করতে যাই, আমরা সবসময় হিসাব করি কত পার্সেন্ট কাটছে। কেন বলুন তো? এখানে
টাকা পয়সার মামলা আছে। তো সেম তো স্টক মার্কেট পুরো লিকুইডিটি পুরো পয়সা নিয়েই খেলা হচ্ছে এখানে। এখানে পয়সা দেওয়া হচ্ছে, পয়সা তোলা হচ্ছে, বিজনেসের জন্য প্রোডাক্ট কেনা হচ্ছে পয়সা দিয়ে, আবার পয়সা দিয়ে আমরা বেচে পয়সা নিয়েই বেরিয়ে আসতে চাইছি। তো এটাও সেম টু সেম আমাদের ফার্স্ট সাইকোলজি যদি আমরা বিল্ড আপ করতে চাই, একজন ট্রেডার হিসাবে যদি আমরা জিনিসটাকে ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদের কিন্তু এখানে পার্সেন্টেজের এগেইনস্টে কিন্তু যেতে হবে। সরি, পার্সেন্টেজের সাথে আমাদের যেতে হবে। তো ভাবুন যদি কেউ ভাবে যে না আমি ৳১০,০০০ নিয়ে ট্রেড করছি। তো ভেবে দেখুন ৳১০,০০০ র ইন্টারেস্ট যদি ব্যাংক 1% মাসে আপনাকে দেয় তাহলে সেটা কত হচ্ছে? তাহলে বছরে যদি 12% হয় সেটা কত হচ্ছে? ভেবে দেখুন। কারণ পার্সেন্টেজে যদি আপনি না ক্যালকুলেট ১ম থেকেই করতে পারেন তাহলে আপনি যে অ্যাগ্রেসিভ জিনিসটা থামাতে পারবেন না। কখনোই থামাতে পারবেন না। অপশন চেইনের চার্ট এটা সিম্পল ম্যাটার। আমি জাস্ট সামনে রেখেছি একটাই কারণে, যেহেতু আমরা অপশন নিয়ে কথা বলতে চাইছি সেহেতু আমরা এটা শুরু করব তাড়াতাড়ি। এটা হয়ে গেল কিছু সময় কিন্তু এটা সিম্পল জিনিস। আজকে আমরা বেসিক্যালি জানবো অপশন চেইন নিয়ে যে অ্যাকচুয়ালি অপশন চেইনের মধ্যে থাকে কি, কি? ঠিক আছে? অপশন চেইনের মধ্যে বেশি কিছু থাকে না। অপশন চেইনের মধ্যে থাকে শুধু নামগুলো আজকে জেনে নিব। ঠিক আছে? অপশন চেইনের মধ্যে থাকে এলটিপি, এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস। এগুলো পুরো ডিটেইলস নিয়ে একটা, একটা করে আমরা আলোচনা করব কোনো একটা সময় পেলে। ঠিক আছে? লাস্ট ট্রেডেড প্রাইস, তারপরেতে কি থাকে? দেখুন যেগুলো লাগবে সেগুলো থাকে স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস এখানে দেখা যাচ্ছে যেখানে এটা স্ট্রাইক প্রাইস লেখা আছে, এখানে কি লেখা আছে? এলটিপি লেখা আছে। দেখুন এলটিপি লেখা আছে। তারপরে কি আছে? দেখুন একটা সাইডে ম্যাচ করে যাচ্ছি আমরা। স্ট্রাইক প্রাইস হয়ে গেল, এলটিপি হয়ে গেল। এবারে কি থাকছে? আইভি, আইভি, আইভি মানে ইমপ্লয়েড ভোলাটিলিটি যেটা আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভিক্স হিসাবে জানি। ঠিক আছে? আচ্ছা আইভি হয়ে গেল। এবারে দেখুন ভলিউম হয়ে গেল। ভলিউম বলতে কি? এই যে আমরা বেচাকেনা করছি আপ সাইডে বা ডাউন সাইডে বেচাকেনা করছি, এটা কত পরিমাণ? কতজন কিনছে, কতজন বেচছে? তো এখানে যদি একজন কেনে আর একজন বেচে ফেলে তাহলে অ্যাকচুয়ালি এখানে ইউনিট কত দাঁড়াচ্ছে? 2 এখানে ভলিউম এই হিসাবে জেনারেট হয়। তারপরে কি আছে? এই যে ওপেন ইন্টারেস্ট ওআই লেখা আছে এখানে। ওপেন ইন্টারেস্ট বলতে দেখুন এটা ১ম এ হয়তো খামটা লাগতে পারে বা আপনি বুঝতে না পারেন। একদম যারা শুরু বিগিনার্স বলছি বারবার দেখুন বুঝে যাবেন। ওআই আগে তো জিনিসটাকে বুঝে নেন। ওআই মানে ওপেন ইন্টারেস্ট। মানে আপনাদের আমাদের মধ্যে যারা আমরা বাই সেল করছি, অনবরত বাই সেল করছি, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি পলে যারা বাই সেল করছি, তাদের ইন্টারেস্টের কত হার আছে। মানে আমরা কেনা ধরুন এখানে এক মানে কি? একজন কিনতে ইন্টারেস্ট হয়েছে, এখানে বেচতেও একজন ইন্টারেস্ট হয়েছে। এই যে ইন্টারেস্টিং পারসন কতজন আছে, কতজন পারসন ইন্টারেস্টিং আছে, সেটাকে আমরা ওপেন ইন্টারেস্ট বলছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই যে যতগুলো কোডিং এখানে দেখা যাচ্ছে, এগুলো এন্ট্রি করার পরে কিন্তু এগুলো যখন মার্কেটে এক্সিট পজিশন লাগিয়ে নেবে, তখন এখান থেকে বেরিয়ে যাবে। ওপেন ইন্টারেস্ট। আর অপশন চেইনে মূলত আস্ক, বিট, আস্ক কোয়ান্টিটি এটা আমাদের দেখা হয় না। আর একটা কি থাকে? চেঞ্জিং ওয়াই। কি থাকে? ওয়াই হয়ে গেল এবারে CHANGING চেঞ্জিং ওয়াই। চেঞ্জিং ওয়াই কথাটার অর্থ হচ্ছে এই যে আমরা ওপেন ইন্টারেস্ট নিয়ে কথা বলছি, এই ওপেন ইন্টারেস্টে কত পরিমাণ পজিটিভ হচ্ছে বা কত পরিমাণ নেগেটিভ হচ্ছে সেটাকে ক্যালকুলেট করার জন্য আমাদের চেঞ্জিং ওয়াই থাকে। সেটা হচ্ছে এটা। ভলিউম নিয়ে আগে নিয়ে বলে দিয়েছি। ভলিউম হচ্ছে এটা কি? এই যে বাই সেল কতটা হচ্ছে, এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? তো বাই সেল কতটা কি হচ্ছে? এবারে দেখুন তো একটা জিনিস ভালো করে দেখুন, আইভি হয়ে গেছে। আইভি ২ সাইডের জন্য সমান। এবারে একটা কথা বলে রাখি, এই কটা জিনিসের নাম আমাদের মনে রাখলেই হবে। এবারে এখানে যে ডায়াগ্রামটা আছে, এখানে কি দেখা যাচ্ছে? এখানে একটা ব্রাউন কালার দেখা যাচ্ছে, এখানে একটা ব্রাউন কালার দেখা যাচ্ছে। তো এটা কোনাকুনি হিসাবে কাজ করে। আবার এদিকে সাদা যে জোনটা আছে, এটা আর এই সাদা জোনটা কোনাকুনি হিসাবে কাজ করে। এবারে মূলত ভেবে দেখুন, এখানে এই কোনাকুনি কেন হচ্ছে? এটাকে আমরা
দুটো ভাবে ভাগ করছি। সেটা হচ্ছে কি, এটা যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সাইডে যেটা থাকে এটাকে বলে পিই, পুট সাইড। মার্কেট যখন ডাউন সাইডে মোমেন্টাম করে তখন এটাকে ক্যালকুলেট করা হয়। আর এটা কি থাকে, কল সাইড। কল সাইড বলতে মার্কেট যখন আপ সাইড মোমেন্টাম করে তখন এটাকে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে? তো এই যে দুটো সাইটের মধ্যে যতগুলো ফর্মুলা আছে তার মধ্যে দুটো সাইডই সেম। কারণ একটু আগেই আমি বলেছিলাম ডান সাইডের ডান হাত আর বাম হাত দুটোই একই। দেখুন তো এখানে ওপেন ইন্টারেস্ট আছে, আছে কি নেই? এখানে চেঞ্জিং ওয়াই আছে যেগুলো আগে লেখা আছে, এখানে ভলিউম আছে, এখানে আইভি আছে, ফির সে এখানে এলটিপি আছে। এলটিপি চেঞ্জিং এলটিপি আছে। চেঞ্জিং এলটিপি বলতে এটা খুব একটা বেশি আমাদের কাজে লাগে না। খুব একটা আমাদের বেশি কাজে লাগে না। তার কারণ হচ্ছে এটাই যে আমরা যখন মার্কেটে আসি তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে? বেসিক্যালি আরেকটা জিনিস আমি বলে রাখছি যে এইখানে যে জিনিসগুলো কাজ করছে তার মধ্যে আমরা এটা এনএসসির অপশন চেন দেখলাম। এবারে আমি যেটা নিয়ে কাজ করি সেটা বলছি। সেটা হচ্ছে কি, সেনসিবল এর একটা অপশন চেন থাকে ডেটা। আমি সেটা নিয়ে কাজ করি। এখানে কি থাকে দেখুন। এখানে আরো ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো ওখানে থাকে না, সেগুলো এখানে কিছুটা পাওয়া যায়। এটা এটা থোড়া-সা পিউরিফাইড। এটাও ফ্রিতে পাওয়া যায়। যখন আপনি এনএসসি অপশন চেন সার্চ করবেন তখন এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? যেমন ধরুন ওখানে কি দেখেছিলাম? স্ট্রাইক প্রাইস এখানে আছে। এখানে আইভি ওখানেও আছে। বাট বাকি এগুলো সবই কাজে লাগে আমাদের। বাট এটাতে ওইখানে যা আছে এইখানে দেখুন, এখানে একটা জিনিস হাইড করা আছে। ইনসেন্ট্রিক ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু বা টাইম ভ্যালু। এগুলো ভালোভাবে আমাদের বুঝতে হবে। আমি এখানে অপশন চেন নিয়ে কোনো বোঝাচ্ছি না। কারণ আজকে অপশন চেন বোঝানোর মতো কিছু নেই। আগে অপশন চেন জিনিসটা কি বুঝতে হবে। আমি বারবার বলে রাখছি, ছোট করে হোক আপনারা টপিকগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। ঠিক আছে? এই যে এলটিপি কেন লাগে? এটা চেঞ্জিং এলটিপি, এটা এলটিপি। এই ব্রেক ইভেন এর মানে কি? এর টাইম ভ্যালুর মানে কি? ইনসেন্টিভ ভ্যালু কি? এক্সট্রিনসিক ভ্যালু কি? এই যে পুট সাইডে এই যে গ্রিন কালার কেন হয়ে আছে? এগুলোকে না ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। বিগিনার্স যারা আছেন এগুলোকে বুঝতে হবে। কোথা থেকে বুঝবেন? আমি আস্তে করে এগুলোতে ছোট করে এপিসোড বানাবো, আস্তে করে ভিডিও বানাবো। যাতে সহজ এবং সিম্পল হয়। একটা টপিক ওআই নিয়ে বানালাম, ওপেন ইন্টারেস্ট নিয়ে বানালাম, চেঞ্জিং ওআই নিয়ে, সব নিয়ে একটা এক দিন করে আস্তে করে আমরা এখান থেকে কি শিখবো? অপশন চেনের বেসিকটা শিখবো। শিখবো, বেসিক শিখবো। কারণ দেখুন এখানে যত কিছুই শেখানো হচ্ছে সব এডুকেশনাল পারপাস, শুধুমাত্র শিক্ষার জন্য। কেউ এটাকে ডিরেক্টলি এপ্লাই করতে যাবেন না। আমি বলব যে এপ্লাই করতে যদিও যান, তাহলে আপনি ভালো করে ব্যাক টেস্ট করবেন, ভালো করে পড়বেন। কারণ কি, আপনি যদি ব্যাক টেস্ট না করেন মার্কেটে থাকাকালীন আপনার কনফিডেন্স আসবে না। আপনারা আমার এই অপশন চেনটাকে স্টাডি করে আসতে অনেক সময় লেগেছিল। তার কারণ কি, আমি ব্যাক টেস্ট করেছি প্রচুর। তো সেই হিসাবে আমি আজকে আপনাদেরকে এত সুন্দরভাবে স্মুথলি বোঝাতে পারছি জিনিসটাকে নিয়ে। তো অপশন চেন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এটা ছোট জিনিস নয়, অনেক বড়। কিন্তু যদি আমরা বুঝতে পারি ঠিকঠাক করে তাহলে ছোট একদম সিম্পল কয়েকটা জিনিস। ঠিক আছে? এবারে কি থাকলো, তাহলে কি হলো এর মধ্যে? তাহলে এর মধ্যে কি হলো? এর মধ্যে এটা এলো কি এলো? এলটিপি। ঠিক আছে? এর মধ্যে কি এলো? এলটিপি। এলটিপি ফর এলটিপি ফর এলটিপি ফর কি? এলটিপি। এল ফর লাস্ট, টি ফর ট্রেডেড, পি ফর প্রাইস। লাস্ট ট্রেডেড প্রাইস। ঠিক আছে? ওআইটা কি বললাম? ওআই ফর ওপেন ইন্টারেস্ট। ওপেন ইন্টারেস্ট মানে কি বললাম? আরেকবার রিভিশন দিয়ে দিই। ওপেন ইন্টারেস্ট মানে কি বললাম? ওপেন ইন্টারেস্ট কথাটার অর্থ হচ্ছে আমরা কতজন বেচতে বা কিনতে রাজি আছি, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ঠিক আছে? ওপেন ইন্টারেস্ট এটা মনে হচ্ছে না মাঝখান থেকে হচ্ছে? না, কোনো অসুবিধা নেই। আমরা যখন শুরু করব ফিরসে আবার ভালো জায়গা থেকে শুরু করব। একদম শুরু থেকে শুরু করব। ঠিক আছে? আজকে আমি এটা বলে দিলাম। চ্যানেলকে ১ম থেকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক জিনিস পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, উইথ রাইট ইনভেস্ট। ঠিক আছে? উইথ রাইট ইনভেস্ট। এখানে ইনভেস্টটা কিসে করবেন? এটা আমি আপনাদেরকে নলেজের কথা বলছি। যে সঠিক জায়গায় যদি আপনি নলেজ ইনভেস্ট করেন, হয়তো রিটার্ন সঠিক পাবেন। কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে?
তো ইনভেস্টটা শুধু পয়সা নিয়ে এখানে কথা হচ্ছে না, এখানে ইনভেস্টটা রাইট নিয়ে হচ্ছে। আমি একজন ট্রেডার হিসাবে একটা কথা বলতে চাই যে ইনভেস্ট যদি নলেজে আপনি করেন, আমরা সবাই জানি ইনভেস্ট যদি আমরা নলেজে করি রিটার্নও আমরা নলেজ বেসে পাবো। কারণ এটা স্মার্ট মানি। এখানে এটা স্মার্ট মানি। ঠিক আছে? তাহলে ধৈর্য ধরে আমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে পরপর করে, অপেক্ষা করতে হবে আর শিখতে হবে আস্তে, আস্তে করে। আর চার্ট অ্যানালিসিস এর উপর ভয় পাওয়ার কিছু নেই। কারণ কি লাস্ট অব্দি যদি আমরা থাকতে পারি তাহলে আমরা ক্যান্ডেল কোথা থেকে আসে আমরা জানতে পারবো। কেন আসে? ছাড়ুন কি আমরা আমরা যারা শিখছি অ্যাকচুয়ালি আ YouTube দেখছি যে এটা কোনো একটা ক্যান্ডেলের নাম। আপনারা বলুন XYZ কোনো ক্যান্ডেল ধরেই নিলাম আমি কোনো একটা এটা কোনো একটা ক্যান্ডেল। আমি নাম জানি না। ভেবে নিলাম আমি কোনো নাম জানি না। বাট এখানে নাম জানি না। কিন্তু বাট যে ক্যান্ডেলটা হচ্ছে এটা আমরা এনালাইসিস করার সময় বা বোঝানোর সময় বা বোঝার সময় কি বলি? এটা রেড অথবা গ্রিন ক্যান্ডেল এসছে। কি ক্যান্ডেল? বাট আপনি যদি শিখে যান বা আপনি জেনে যান আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি দেখেন ঠিকঠাক করে জিনিসগুলোকে মার্কেটকে প্র্যাকটিস করেন ঠিকঠাক করে, তাহলে রেড আসবে না গ্রিন আসবে। এটা আপনি আরামসে বুঝতে পারবেন। অপশন চেইন নিয়ে আজকে আমি বেশি কিছু বলব না। আগে মাইন্ড সেট হোক। এর উপর যদি ১০ টা ভিডিও লাগে, মাইন্ড সেট করাবো তারপরে শেখাবো। কারণ অপশন চেইন ১ম থেকে যদি শেখা শুরু করি ১ম দিন থেকে হুমড়ি খেয়ে পড়ে যাবো সবাই। কিছুই শিখতে পারবো না। ঠিক আছে? কারণ এখানে আমি কোনো এক্সট্রা কোনো লজিক দিয়ে কোনো কথা বলব না। কোনো জায়গাতে ইনফ্লুয়েন্স করব না। শুধুমাত্র আমাদের প্র্যাকটিসের জন্য যা, যা লাগবে আমরা সেগুলো নিয়েই প্রোভাইড করব। এগুলো নিয়েই কথা হবে প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা সেমিনারে, প্রত্যেকটা ছোট, ছোট জিনিসে। আমরা প্রত্যেকটা জিনিসকেই তুলে ধরব জিনিসটাকে নিয়ে। ঠিক আছে? তো আমাদের আমরা আমরা কারণ কি আমরা স্মার্ট মানি ইউজ করতে আসছি। আমরা সবসময় একটা জিনিস সবাই শুনে থাকবেন। যত YouTube ভিডিও যত কিছুই আছে কম বেশি সবাই বলে থাকে রিটেল, রিটেল এই যে রিটেল ট্রেডার সত্যি কথা। জিনিসটা খুবই সত্যি। এই যে রিটেল ট্রেডার বা ধরুন ফান্ড হাউস এরা আমাদেরকে ম্যানিপুলেট করে যাচ্ছে। রিটেলটা কোথায় ফাঁসবে, ফান্ড হাউস কোথায় ইনভেস্ট করে রাখছে, এগুলো সবই বোঝা যায় বস। কারণ কি রিটেল ট্রেডার যেখানে ট্র্যাপ হবে, প্রফেশনাল সেখানে পয়সা বানাবে। রিটেল ট্রেডার যেখানে ট্র্যাপ হবে, প্রফেশনাল সেখানে পয়সা বানাবে। তো ভাবুন যদি থিওরিটা আমরা উল্টে দিই, আমাদের কাছে কি কম আছে? আমরা কি বুঝতে পারছি না? আমরা সবই বুঝতে পারছি। শুধু আমরা কি চাই? পয়সা। টাকা চাই। এই যে টাকা কাইসে কিরকম দেখে ভুলে গেছি টাকার ছবি আজকাল। সব তো ডিজিটালি ট্রান্সফার হচ্ছে এখন ফোনপে, ইউপিআই এটা সেটা হয়ে আছে। ভুলেই গেছি টাকার ছবি কিরকম হয়। তো যাই হোক, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা সবাই সবসময় টাকা, টাকা করে দেখি। দেখুন তো একটা কথা বলি, আ যদি আপনি একটা যদি আমরা সবাই কার কাছ থেকে নলেজ নিই? যাদের কাছে এক্সপেরিয়েন্স আছে আমরা সবসময় এটা ভাবি না? আমি বলছি না। আমি আমার কথা মোটেও বলছি না। আমি আপনাদেরকেই বলছি বোঝানোর জন্য। তাহলে আমরা কেন কাজের সময় বা ট্রেড করার সময় দেখুন এখানে শোনার জরুরি খুব দরকার আছে। কারণ কি আমরা যে ভুলগুলো করি সেগুলো বারবার রিপিট করি। দেখুন একটা কথা আমি বারবার বলে রাখছি চার্ট প্রিভিয়াস জিনিস যেটাকে আমরা হিস্ট্রি বলি, চার্ট হিস্ট্রি রিপিট করে। বাট এটা কখনো ভাববেন না ওই চার্টকে রিপিট করছে। চার্ট তার সিচুয়েশনটাকে রিপিট করছে বাট চার্ট তার সিস্টেমকে রিপিট করছে। কিন্তু চার্ট ফেরসে রিপিট হচ্ছে না। তো তার কারণেই আমাদের মনে হচ্ছে আমরা ব্যাক টেস্ট করলে একটা জিনিসই বুঝে যাই যে, "হায়রে! এটা তো হয়েছিল আগের মার্কেটে। এটা আজকে তো হলো। আমি কেন বুঝতে পারলাম না?" কারণ কি? কারণ কি হাতের যেরকম ৫ টা আঙ্গুল সমান নয়, যদি কখনো মার্কেট আপনাকে বলে 1 আপনি 1 বলছেন। কিন্তু হিসাব অনুযায়ী কোনটা হবে? ফার্স্ট 1 কোনটা থাকবে? এটা থাকবে? হ্যাঁ কি না? আমি যখন কাউন্ট করছি 1 এটাতেও 1 হচ্ছে, এটাতেও 1 হচ্ছে। এটাতেও 2 হচ্ছে। আবার আমি যদি এরকম করে তুলে দিই কটা আঙ্গুল তুললাম? তাও 2 হয়ে যাচ্ছে। বাট এখানে দুটো জিনিস বোঝার ব্যাপার আছে। আমরা সবসময় বারবারই ভুল করে ফেঁসি। যে আমরা ১ম এ দেখে নিয়েছি এটাতে 2 তারপরে মার্কেট এসে বলছে, "আরে বস এটাতে 2" দুটোই তো ফিঙ্গার আপ করেছি। দুটোর মানেই তো একই। যখন ব্যাক টেস্ট করতে যাবেন, আরে এই 2 তো সেই 2 তো একই। এটাই তো ট্র্যাপ। এটাই তো বোঝা উচিত। ট্র্যাপিং কাকে বলে? সিম্পল জিনিস। যেটা আপনারও জানা আছে। যেটা আপনারও জানা আছে মার্কেট ওটাই করছে বাট আপনাকে বুঝতে দিচ্ছে না। দ্যাটস মিন ওটাই তো ট্র্যাপ করছে আমাদের সাথে।
শুরুতে অপশন চেন একটুখানি কড়বা লাগবে, মানে একটুখানি কষ্ট লাগবে, শক্ত লাগবে। তো ভয়ের কিছু নেই। এটা নিয়ে এটা অপশন চেনে আমি কেন দেখালাম? শুধুমাত্র যাতে আপনারা কথাগুলো শোনেন। কারণ অপশন চেন বিশাল বড় জিনিস। এখানে যদি আমি ননস্টপ আপনাদেরকে ৪ দিন 24 ইন্টু 4 ডেজ ইকুয়াল টু 96 আওয়ার্স। আমি যদি ৯৬ ঘন্টা আমি এখানে ননস্টপ বলি, খাওয়া-নাওয়া ছেড়ে দিয়ে, তাও আমার বলা শেষ হবে না। কারণ এখানে বলার জন্য এত ডেটা আছে। বোঝানোর জন্য এত ডেটা আছে। আরামসে বুঝবো শুধুমাত্র অপশন চেনটা ৪ টা দেখালাম। এই ছোট একটা কথা বললাম যাতে আপনারা কথাগুলো ভালোভাবে শোনেন। আমি এটা বলছি এই কারণে আপনারা বিল্ড আপ যাতে করেন। এটাই তো ট্র্যাপ। সিম্পল থাকুন, সিম্পল রাখুন, চিন্তাধারাকে আরো সিম্পল করুন, চার্টকে সিম্পলি কাজ করতে দিন। আমরা ওকে কাজ করে আমাদেরকেও কাজ করে নিতে হবে ওর মাঝখানে। যত আপনি ওর মধ্যে এটা ওটা খুঁজবেন তত আপনি সবাই জড়িয়ে যাবেন। চার্টকে সিম্পল বানান। আর আজ থেকে ভাবুন আমি একজন ট্রেডার। তো আমাদের ট্রেডারের থট প্রসেস যা হওয়া উচিত তাই হওয়া উচিত। করতে হবে, বানাতে হবে। জাস্ট কথাগুলো মাথায় রাখলাম। ভিডিওটা যদি একটু লম্বাও হয়ে থাকে, শুনবেন প্রত্যেকটা ভিডিও। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন রাইট ইনভেস্ট। তো রাইট ইনভেস্টের যে পেজটা আছে উইথ রাইট ইনভেস্ট, এটা আমরা ওয়েবসাইটেও দেখতে পাবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পাবো, ফেসবুকেও দেখতে পাবো, ইউটিউবে দেখতে পাবো। এটা আমি বলে যাচ্ছি শুধুমাত্র এখানে কোনো গ্রুপ নেই আমাদের। আমাদের যে মিডিয়া পার্টনারগুলো আছে সেগুলো আমরা একই নামে পেয়ে যাবো, আমি এটাই বলছি। মনে রাখবেন www.withrighdinvest.in গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। আরেকটা টপিক নিয়ে পরে একদিন আলোচনা করব। হ্যাঁ, ভুলে গেছি আরেকটা ভালো টপিক আমাদের থেকে যাচ্ছে। যে ৳৫০০ নিয়ে আমরা স্টক মার্কেটে আসতে চাই বা আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, বলে যাচ্ছে সবাই। কিন্তু এর অ্যাকচুয়ালি ভালো মন্দ জিনিসটা আমরা ভালো করে জাজমেন্ট করার চেষ্টা করব। আমরা নিজের থেকে ডিসিশন নিতে পারবো অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত। এটা নিয়ে একটা ভালো রকমের একটা সুন্দর একটা টপিক নিয়ে আমরা ভিডিও বানাবো। আপনারা সাথে থাকবেন। দেখতে থাকবেন, চ্যানেলকে ফলো করে রাখুন। যাতে ভিডিওগুলো আপনারা আরামসে পেয়ে যান। আগে পরে হলেও।